সবুজ সংকটের মুখে রাজধানী ঢাকা। স্বাভাবিক শহরে 25% বনায়ন থাকার কথা থাকলেও রাজধানীতে আছে মাত্র 2% বনভূমি। অভিযোগ আছে অপরিকল্পিত উন্নয়নের কারণে একের পর এক প্রাণ হারাচ্ছে গাছ, কমছে সবুজ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পলাশীমুখী র্যাম্প নির্মাণের জন্য হাতিরঝিলের একাংশ ভরাট ও পান্থকুঞ্জ পার্কের 2000-এর বেশি গাছ কাটা হয়েছে। এ নিয়ে বেশ কয়েক মাস ধরেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন পরিবেশবাদীরা। গাছ কাটার প্রতিবাদে গত 21 ফেব্রুয়ারি শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পান্থকুঞ্জ ও হাতিরঝিলে কেটে ফেলা 5টি গাছ ও বুনো ফুল দিয়ে শহীদ মিনার তৈরি করা হয়েছে। তাতেই পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে একদল শিশু তরুণ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকেই রীতিমতো ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, প্রকৃতি বিনাশের বিরুদ্ধে এটা এক ধরনের নীরব প্রতিবাদ। অহিংস এই প্রতিবাদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন জানাচ্ছেন সবাই। সে সঙ্গে এই ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে। বাংলাদেশের সব মৃত গাছের স্মরণ ও গাছ রক্ষার দাবিতে শহীদ মিনারটি তৈরি সামাজিক গঠন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। পরিবেশবিদরা বলছেন, এসব গাছের মৃত্যুর জন্য অপরিকল্পিত উন্নয়ন দায়ী। গাছ রক্ষা করেও এ ধরনের প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া সম্ভব বলেও মনে করেন তারা। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব বলেন, 21-এর শ্রদ্ধা গাছের জন্য, পরিবেশের জন্য। এরকম একটি গাছ তৈরি করতে মানুষের পুরো জীবন লেগে যায়, অথচ উন্নয়নের ডামাডোলে গাছের জীবন রক্ষা পায় না। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, পান্থকুঞ্জের ছায়া ছিল, পাখি ছিল, মানুষ এখানে সময় কাটাতে আসতো। পান্থকুঞ্জ ও হাতিরঝিলকে মুক্তি দিন। পান্থকুঞ্জ ধ্বংস হলে শুধু এই এলাকার মানুষ নয়, পুরো রাজধানীর বাসিন্দাই ক্ষতিগ্রস্ত হবেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।